নতুন বছরের শুরু থেকেই 4% অতিরিক্ত মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এক মাস যেতে না যেতে আবার নতুন কিস্তির ঘোষণাটা হলো রাজ্য বাজেটে। মিলবে আরও 4% ডিএ। বৃহস্পতিবারে বিধানসভায় রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য এই সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী মে মাস থেকে কার্যকর হবে এই নতুন সিদ্ধান্ত, অর্থাৎ চলতি বছরে দুটো কিস্তিতে বর্ধিত ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। শুধু তারাই নন, এতে উপকৃত হবেন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা পঞ্চায়েতের কর্মী এবং পেনশন প্রাপকরাও। রাজ্য বাজেটে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে। সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারীদের মাস মাইনে বাড়ছে যথাক্রমে 3,000 গ্রুপ ডিদের জন্য এবং গ্রুপ সিদের জন্য 3,500 টাকা করে। একইভাবে চুক্তিতে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীরা অর্থাৎ আইটি কর্মীরাও পদ অনুযায়ী বর্ধিত বেতন পাবেন। জানুয়ারি মাস থেকে 10% হারে মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মীরা। বাজেটের ঘোষণা অনুযায়ী মে মাস থেকে তা বেড়ে হবে 14%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন 46% হারে ডিএ পাচ্ছেন। সাধারণত জানুয়ারি থেকে কর্মীদের এক কিস্তি বর্ধিত ডিএ থাকে কেন্দ্র। মার্চ মাস নাগাদ তা ঘোষণা করা হয়। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে সরকারি কর্মীদের কয়েকটা সংগঠন কিন্তু আন্দোলন করছে। যদিও সে ব্যাপারে রাজ্য সরকারের সমস্যার কথা একাধিকবার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জানিয়েছেন সুযোগ পেলেই ডিএ বৃদ্ধি করা হবে। গত বছর বাজেট বক্তৃতা চলাকালীন মমতা ব্যানার্জির নির্দেশ পেয়ে সরকারি কর্মীদের ডিএ 3% বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা। এবারে অবশ্য তেমন কিছু হয়নি। শুধু মহার্ঘ ভাতা নয়, এখানে চুক্তিতে নিযুক্ত যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী আছেন খবর কিন্তু দিয়েছেন অর্থমন্ত্রী। এখন তাদের ন্যূনতম মাসিক বেতন যথাক্রমে 12,000 এবং 12,500, আর সেটা 3,000 এবং 3,500 টাকা করে বেড়ে যাচ্ছে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে। 50,000 কর্মীকে এই সুবিধা দিতে আগামী আর্থিক বছরে সরকারের খরচ বাড়বে 288 কোটি টাকা। বিভিন্ন শ্রেণীর চুক্তিতে নিযুক্ত 12,000 তথ্য প্রযুক্তি কর্মী আছে, তাদেরও কিন্তু বেতন পদ অনুযায়ী বাড়ছে। আগামী আর্থিক বছরে সেই খাতে 132 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করবে নবান্ন। দর্শক, এই বাজেট নিয়ে আপনার কি মতামত? আপনি এতে উপকৃত হলেন কি না হলেন অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।